মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পুরো দেশ, সেই সাথে বইছে হিমেল হাওয়া। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কাজে বের হতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। চলতি মাসে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সহ সারা দেশ। তীব্র শীত, সেই সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। উত্তরের জেলা নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। সূর্য না ওঠায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়েও চলাচল করছে যানবাহন। সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে পড়েছেন কৃষিজীবী ও নিম্ন আয়ের মানুষ। কয়েকদিনের চেয়ে আজকে শীত বেশি, দিনের বেলাও সূর্য দেখা যাচ্ছে না এবং আমাদের মাঠে যাতে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে অনেক। কাজকাম কিচ্ছু করা যাচ্ছে না, শীতের কারণে একেবারে এখন অসুস্থ। কুয়াশাটাই বেশি মনে করে আজকে 3 দিন ধরে থাকে একই হারে চলতেছে। আজকে সকালে একটু না ভালো ছিল, এখন আবার আরও খারাপ। পৌষের মধ্যভাগে শীতের দাপটে উত্তরের আরেক জেলা সিরাজগঞ্জের জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ জেলাটির তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কুয়াশা বাড়লে দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই চালকদের সতর্ক থাকার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। টানা কয়েকদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার পর কিশোরগঞ্জে কিছুটা স্বস্তি ফিরেছে। পুরোপুরি রোদের দেখা না মিললেও তাপমাত্রা বাড়ায় রাস্তাঘাটে যানবাহনের চাপ বেড়েছে এবং কাজে ফিরছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 5 জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও 6 জানুয়ারি থেকে শীত আরও জোরালো হতে পারে। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।